আমাদের গ্রামে অনেক রোগী মানুষ আছে যারা টাকার জন্য ডাক্তার দেখাইতে পারে না। আমি ডাক্তার হয়ে তাদের সেবা করব। আমি দেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনী হতে চাই। আমার সেনাবাহিনী দেখলে খুব ভালো লাগে। আমাদের জেলায় অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা টাকার অভাবে ডাক্তার দেখাতে পারে না। অনেক মানুষ এই রোগের কারণে টাকার অভাবে মারা যায়। তাই আমি বড় হয়ে ডাক্তার হয়ে তাদের বিনামূল্যে চিকিৎসা করতে চাই। আজকের এই আয়োজনে এসে খুবই ভালো লাগতেছে। একদম ভিন্ন, আলাদা একটা অন্যরকম আয়োজন করছে। এখানে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, তারা তাদের কে কি হতে চায়, বড় হয়ে কে কি করবে, এগুলার একটা সিদ্ধান্ত দিছে, যেটা খুবই আলাদা সত্যি। তো আমাদের এই স্কুলের যে প্রধান শিক্ষক, তাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করার জন্য। এখানে আমাদের বিভিন্ন খুব বড় বড় অফিসার আসছেন, যারা আসাতে বাচ্চারা আরো বেশি অনুপ্রাণিত হয়েছে। এবং কি আমরাও যারা আছি এখানে অভিভাবক, আমাদের খুব ভালো লাগছে যে আমাদের বাচ্চারা এগুলা দেখছে, কিছু শিখতে পারছে এখান থেকে। প্রাথমিক শিক্ষার অন্যতম একটা লক্ষ্য হচ্ছে শিশুদেরকে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা। আমার চিন্তা হচ্ছে তারা তাদের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলা আমি শুনেছি তাদের কাছ থেকে, এবং তাদের সেই স্বপ্নের যে মানুষগুলা তাদের সামনে হাজির করা, তারা তাদের স্বপ্ন এবং বাস্তবের মানুষকে তারা পাশে পেয়ে একসাথে তাদের এই মিথস্ক্রিয়ার মাধ্যমে তারা তাদের যে উন্নত জীবনের স্বপ্ন দর্শন যে আছে সেখানে তারা তাদের লক্ষ্যে পৌঁছাবে। যে যা হতে চায় ইনশাআল্লাহ তারা একদিন তা হয়ে আগামীর বাংলাদেশ তারাই গড়বে। এজন্য আমার এই প্রোগ্রামটার নামই আমি দিয়েছি আমি আগামীর বাংলাদেশ। প্রোগ্রাম করলে কি ধরনের একটা চেঞ্জ আসবে সেটা কিন্তু আজকের প্রোগ্রাম থেকে একদম দৃশ্যমান। যে বাচ্চারা এখানে দেখেন, বাচ্চারা কতটা ইন্সপায়ার্ড। ওরা কেউ বলছে ডাক্তার হবে, কেউ পুলিশ হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ম্যাজিস্ট্রেট হবে। এই বিষয়গুলো কিন্তু তাদেরকে আগ্রহী করে। আপনি জানেন যে শরীয়তপুর এবং বিশেষ করে নড়িয়াতে শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার মান কিন্তু খুব একটা ভালো না, এখানে পাশের হার মাত্র 52%। তো এই ধরনের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা সকল অফিসারদেরকে এঙ্গেজ করে যদি ওদেরকে ইন্সপায়ার করা যায়, দেখা যাবে যে একটা গুণগত একটা পরিবর্তন আসবে আমরা আশা করি। এবং পাশাপাশি এই যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এরা নিয়মিত যদি একসাথে বসলে দেখা যাবে যে স্কুলের কিছু টুকটাক সমস্যা থাকতে পারে, বা স্কুলে তারা যদি কোনো ডোনেট করতে পারে, সরকারের অর্থায়নের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও একটা ভালো একটা পরিবর্তন আসবে। ফলে আমরা চাই যে এই ধরনের উদ্যোগগুলি মানে একে একে সকল প্রাথমিক বিদ্যালয়, আপনারা জানেন আমাদের নড়িয়াতে 131টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। আমরা চাইবো আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় এখানে আছেন, ওনার তত্ত্বাবধানে যেন প্রত্যেকটা বিদ্যালয়ে একে একে এই ধরনের প্রোগ্রাম করা যায়। ফলে প্রত্যেকটা স্টুডেন্ট যেমন ইন্সপায়ার হবে, পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানেরও একটা গুণগত পরিবর্তন আসবে। ধন্যবাদ।